नमस्कार दर्शकों, मैं जय चौधरी और आप देख रहे हैं दस्तक भारत डिजिटल न्यूज। आम लोगों को सहूलियत की सवारी टोटो अब जी का जंजाल बना हुआ है। टोटो के यातायात नियमों के दायरे के बाहर होने की वजह से अक्सर टोटो चालकों की मनमानी, कम उम्र के टोटो चालकों की वजह से बढ़ रही दुर्घटनाएं, जाम से आम लोग परेशान हैं। इसको लेकर समय समय पर शिकायतें सामने आती रहती है। अब टोटो को यातायात नियमों के दायरे में लाने के लिए परिवहन विभाग ने खांचा तैयार किया है। राज्य के परिवहन मंत्री सेनाशीष चक्रवर्ती ने बताया कि टोटो चलाने के लिए कोई रोड परमिट की जरूरत नहीं पड़ती, इसलिए आज टोटो की भरमार है। टोटो से होने वाली समस्या को दूर करने के लिए सरकार ने एक योजना बनाई है। राज्य में चलने वाले सभी टोटो को चिन्हित करके एक QR संहिता जारी किया जाएगा। इन सभी टोटो का पंजीकरण किया जाएगा। बिना प्रशिक्षण के टोटो चलाने की अनुमति नहीं मिलेगी। टोटो पर पंजीकरण का स्टिकर भी लगाया जाएगा। अवैध टोटो उत्पादन करने वालों पर सख्त कानूनी कार्रवाई करके उत्पादन को बंद कर दिया जाएगा। अवैध उत्पादन करने वालों के खिलाफ FIR दर्ज की जाएगी। जब टोटो नियम तालिका के दायरे में आ जाएंगे तब एक गाइडलाइन तैयार करके नगर पालिका और पुलिस प्रशासन को के सहयोग से जिन जिन जगहों पर जाम की समस्या उत्पन्न होती है उस जगह को जाम मुक्त करा दिया जाएगा। না পুরো রাজ্যে টোটো নিয়ে মানুষরা যা টোটো নিয়ে খুবই সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। টোটো জায়গা জায়গা দাঁড়িয়ে মানে জুনিয়র বাচ্চা যারা আন্ডার এজ আছে 11, 12, 14 বছরের বাচ্চাকে দেখা যাচ্ছে কি ওরা টোটো চালাচ্ছে, তারপরে টোটোর কোনো নম্বর নেই, নম্বর প্লেট নেই, কিছু নেই। এর জন্য অনেক জায়গা দুর্ঘটনা করে টোটো পালিয়ে যাচ্ছে, রাস্তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? না দেখুন, টোটো নিয়ে একটা তো সমস্যা রয়েছে, যানজটের সমস্যা আছে, এবং টোটো লাস্ট মাইল কানেক্টিভিটি এই ভাবনা থেকে এই রিক্সাগুলোর উৎপত্তি হয়েছে এবং এদের পারমিট নিতে হয় না। রোড পারমিট যেহেতু নিতে হয় না, এই টোটোগুলো যথেচ্ছভাবে যুবকরা কিনে তারা রাস্তাঘাটে চালাচ্ছে। এখন যারা টোটো চালাচ্ছে তাদের সংসার চলছে, এটা স্বাভাবিক। লক্ষ লক্ষ যুবক এর সাথে যুক্ত আছে, তাদের পরিবারগুলো আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এবং এই টোটোগুলোকে একটা বাহন, ছোট রুটে বাহন হিসেবে একটা সাধারণ মানুষই কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে আমি এখান থেকে বাজারে যাব বা স্কুলে নিয়ে যাব আমার বাচ্চাকে, আমি টোটোয় উঠে পড়লাম। সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেছে। টোটো অনেকটাই পরিবহনের সহযোগিতা করছে, কিন্তু সমস্যা হয়েছে এটাই যে কোনো পার্টিকুলার শহরে এবং কোনো বাজার এলাকায় এবং বেশ কিছু হাইওয়েতে টোটো চলাচলটা অসুবিধার সৃষ্টি করেছে এবং বিভিন্ন শহরে এটা যানজট তৈরি করেছে। কারণ কত সংখ্যায় একটা টোটো বা রিক্সা একটা শহরে চললে যানজট হবে না, তার তো একটা ক্যাপাসিটি থাকে, একটা ধারণ ক্ষমতা থাকে। কিন্তু যারা টোটো কিনেছেন তারা তো আর এসব বুঝে কেনেননি, তারা জীবন জীবিকার জন্য কিনেছেন। তাই আমরা টোটো পলিসি তৈরি করছি। খুব দ্রুত 2-3 মাসের মধ্যেই আমরা সমস্ত টোটোকে চিহ্নিত করে তাদের QR কোড সহ একটি রেজিস্ট্রেশন দিয়ে দেব এবং একটা স্টিকার দিয়ে দেবো টোটোতে। এবার হয়ে গেল টোটোগুলো আমাদের চিহ্নিতকরণ হয়ে যাবে যে কোন শহরে কত টোটো আছে। দ্বিতীয় হচ্ছে, এরপরে ইলিগালভাবে যারা টোটো উৎপাদন করে তাদের আর করতে দেওয়া হবে না, এদের FIR করে এই সবগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এবার আমরা একটা শহরে যখন সুনির্দিষ্ট টোটোর সংখ্যা আমাদের তালিকার মধ্যে চলে আসবে, তখন তাদের কিছু গাইডলাইন তৈরি করে মিউনিসিপ্যালিটি, পুলিশ প্রশাসন সহ গাইডলাইন তৈরি করে আমরা ওই যানজট যেখানে যেখানে তৈরি করছে সেই জায়গাটা আমরা মুক্ত করে দেবো। ফলে খুব বেশি সময় লাগবে না, কয়েক মাসের মধ্যে টোটো একটা শৃঙ্খলার মধ্যে আসবে। তবে একটা ঘটনা যে একজন টোটো চালকেরও তার জীবিকা আমরা নষ্ট করছি না, প্রত্যেকেই টোটো চালাবেন এখন পর্যন্ত যারা আছেন, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে সরকার নিয়ে আসবে তাদের। যেরকম বাইক চালাবার জন্য একটা লাইসেন্সের দরকার পড়ে, পুলিশ চেকিং করে, কিন্তু টোটোর ক্ষেত্রে দেখা গেছে কি কোনো লাইসেন্স নেই, ওদের প্রপার ট্রেনিং নেই, বাচ্চা টোটো চালাচ্ছে, অনেক সময় দুর্ঘটনায় পড়ে যাচ্ছে, অনেক সময় ক্রাইমও হচ্ছে টোটো নিয়ে। সেটা নিয়ে আমাদের যে গাইডলাইন আসছে সেই গাইডলাইনের মধ্যে কি করা যাবে কি করা যাবে না সবটাই থাকবে, আমরা সেগুলো তৈরি করছি। এবং আপনারা যেগুলো বলছেন এই ছোটো বাচ্চাদের চালানো টোটো চালাচ্ছে, এগুলো সব আমরা বন্ধ করব। একটা প্রপার এবং যারা টোটো চালাবে তাদেরও একটা অল্প সময়ের মধ্যে একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করা কিংবা তাদের একটা গাইডলাইন দেওয়ার বন্দোবস্তও থাকবে। টোটো শৃঙ্খলার মধ্যে থাকবে, যানজট
থাকবে না, এটা আমরা বলতে পারি। টোটো নিয়ে রাজ্যের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী এই মুহূর্তে বললেন কি টোটো যেটা আছে শৃঙ্খলার মধ্যে থাকবে, আর এর জন্য একটা আইন বের করা হচ্ছে, খুব শীঘ্রই এই সমস্যাটা নিজাত পাবেন পশ্চিমবাংলার মানুষ।